একটি জীবন্ত ভাষা পরিবর্তনশীল, তেমনি এই ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে এসছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা। এই বাংলা এই শব্দটা কিভাবে সৃষ্টি হয়েছে? এটা কি প্রথম থেকে বাংলাই এইভাবেই চলতো, নাকি বাংলা ভাষাও বা বাংলায় শব্দটিও পরিবর্তিত হয়ে আজকে আমরা এই শব্দটি পেয়েছি? এর আদি রূপটি কেমন? বাংলা শব্দটা আদি রূপ কিন্তু বাংলা ছিল না। বাংলা শব্দের আদি রূপ ছিল বঙ্গ। বঙ্গ শব্দটি সংস্কৃত ভাষায় উপস্থিত। বর্তমান সংস্কৃত ভাষার এই বঙ্গ শব্দটির সঙ্গে আল প্রত্যয় যুক্ত হয়ে আল প্রত্যয় যুক্ত হয়ে বঙ্গাল শব্দতে পরিবর্তিত হয়েছে। এই আল প্রত্যয়ের অর্থ হলো অধিবাসী, অর্থাৎ বঙ্গদেশের অধিবাসী যারা, তারাই বঙ্গাল। পরবর্তীকালে তুর্কিরা গৌড়বঙ্গ অধিকার করে এবং তারা রাজকার্য চালাতো তাদের মাতৃভাষায়, অর্থাৎ ফার্সি ভাষায়। ফার্সি ভাষায় এই বঙ্গাল শব্দটি তারা উচ্চারণ করত বঙ্গালহ এই রূপে, এবং বিদেশিদের দেওয়া এই নামটি দেশবাসী গ্রহণ করে। তবে এই বঙ্গালহ একটু পরিবর্তিত হয়ে তারা উচ্চারণ করে বাঙ্গালা। বঙ্গালহটা উচ্চারণ হয় বাঙ্গালা হয়ে। বাংলা মৌখিক ভাষায় বাংলা শব্দটি পরিবর্তিত হতে শুরু করলো, কারণ বাংলা ভাষায় শব্দের আদ্য অক্ষরে স্বরধ্বনিতে যদি ঝোঁক বা বল পড়ে, তাহলে দ্বিতীয় অক্ষরের স্বরধ্বনি ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে। তাই বাংলা শব্দটির প্রথম অক্ষরের আকারের উপরে ঝোঁক বা বল পড়েছে, তাই দ্বিতীয় অক্ষরের আকারটি ধীরে ধীরে লুপ্ত হয়ে নতুন রূপ ধারণ করলো। বাংলা থেকে হলো বাংলা, বাংলা থেকে বাংলা, এই নতুন রূপ বাঙালিরা পেল। এ প্রসঙ্গে বলে রাখি, প্রাচীনকালে গৌড়দেশ বলতে বোঝাতো পশ্চিমবঙ্গ এবং বঙ্গদেশ বলতে বোঝাতো পূর্ববঙ্গকে। এই পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ এই দুটিকে একত্রে গৌড়বঙ্গ ডাকা হতো। এই গৌড়বঙ্গ বা পশ্চিমবঙ্গের মানুষেরা তখন এই বাংলার উময়গয়ের গটিকে উচ্চারণের সুবিধার জন্য ধীরে ধীরে সাইলেন্ট করে দিল, লুপ্ত করে দিল। তাহলে নতুন উচ্চারণ কি দাঁড়ালো? বাংলা থেকে বাংলা, বাংলা, গটি উড়ে গিয়ে শুধু উমটা রয়ে গেল, বাংলা। বাংলা ভাষায় অনুস্বরের উচ্চারণ উমোর সঙ্গে অভিন্ন হওয়ায় বাংলা শব্দটিকে বাংলা এই শব্দে লেখা শুরু হলো। এভাবেই বঙ্গ শব্দটি থেকে ধীরে ধীরে পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলা শব্দটির উদ্ভব হলো। আশা করি এই ইনফরমেশনটি আপনাদের কাজে লাগবে, আপনাদের ভালো লাগলো। এই ভিডিওটির এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে। ধন্যবাদ, ভালো থাকবেন।